তো এইখানে কিন্তু ওই যে তামিল যে শুটিংগুলো এইখানে খুব সুন্দর হয়। যদি সুন্দর একটা মন পাইতাম আমি বন্ধুরা দেখেন, এই হচ্ছে খেজুর গাছ, রস কটা হয়েছে। তো সুন্দর একটা পরিবেশ। তো রস নেই হয়তো, দেখাচ্ছি কতটুকু জমছে এখানে। এই যে দেখেন, বোতলের নিচে অল্প একটু হয়েছে। আজকে আমরা আসছি সবাই মিলে পিকনিকে। মানে এক কথায় জায়গাটা খুব অসাধারণ, অনেক সুন্দর জায়গাটা। তো এইখানে কিন্তু ওই যে তামিল যে শুটিংগুলো এইখানে খুব সুন্দর হয়। এই যে দেখেন, অসাধারণ, মানে অনেক ভালো লাগে। পাশে সরিষা ক্ষেত আছে। বর্তমানে ফুল নেই, ফসল হয়েছে। তো যদি দেখাই আপনাদের, এই হচ্ছে সব সরিষা। তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমাদের মনকে প্রশান্তি এনে দেয় এবং এক ধরনের শৃঙ্খলা ও সৌন্দর্য অনুভব করতে সহায়তা করে। পাহাড়, নদী, বনভূমি, সমুদ্র এসবের প্রতিটি দৃশ্য নিজস্ব এক ধরনের মহিমা এবং রূপ ধারণ করে। যেমন সূর্যাস্তের সময় আকাশের রঙের পরিবর্তন কিংবা বনের মধ্যে পাখির গান, এগুলো আমাদের মানসিক শান্তি এবং সজীবতার অনুভূতি দেয়। প্রকৃতির শাশ্বত সৌন্দর্য আমাদের জীবনের এক অমূল্য অংশ, যা আমাদের দেহ ও মনকে নতুন করে জাগ্রত করে। আর কাছে দেখুন, এই যে গ্রামের যে দৃশ্যগুলো মানে সত্যি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে যে গ্রামের ভিতরে কিন্তু একটা শৃঙ্খলা বলতে একটা কিছু থাকে, যেটা শহরের ভিতরে পাওয়া যায় না। দেখুন, তো গাইস, আমি চাই সবসময় এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড দিব। আগে ড্যান্স ভিডিও আপলোড দিতাম, সমস্যার কারণে এখন দিতে পারছি না, এই জন্য দুঃখিত। আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমাকে বলে যাবেন না, আমার সাথে থাকবেন সবসময়, সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময় ইনশাল্লাহ। আর আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করলাম, সেখানে অনেক মজা করেছি। ভিডিওটা সবাই সম্পূর্ণ ঠিক শেষ আছে। পর্যন্ত দেখবেন। আর গাইস, এখন আমাদের পিকনিকের সকালের যে নাস্তা খিচুড়ি, সেটা রান্না হচ্ছে, আমরা কিছুক্ষণ পরে খাবো। ভাই গোসলও করতে পারবেন ওই নদীতে একদম সুন্দরবন। আর সবাই সবাই একটু ব্যস্ত আছে, আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত আছি। সবাইকে দেখানোর উদ্দেশ্যে যে জায়গাটা খুবই সুন্দর। সবাই কন্টিনিউ করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আসলে ভালো লাগবে। সেই একটা জায়গা আজকে আসছি। বন্ধুরা, সেই একটা জায়গা, সেই একটা প্লেস, অস্থির প্লেস। আমরা আসছি এখানে পিকনিক করার জন্য। এই আবার রস, এতটুকু গাছের রস। আসলে গ্রামের যে দৃশ্য সত্যি অসাধারণ, সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আসলে গ্রামে আমরা যারা থাকি, যে এই যে গ্রামের যে সজীবতা, যে গ্রামের যে দৃশ্য, মনে চায় যে নিজেকে বিলিয়ে দেই এই গ্রামের দৃশ্য গুলোর ভিতরে। যে দেখুন যে কত সুন্দর যে দৃশ্য, নদী নালা, তারপর মাঠ, ক্ষেত, ঠিক আছে, খুব সুন্দর। তো যারা যারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর এটা হচ্ছে দিঘি, বড় পুষ্করিণী। আর ওনারা হচ্ছে এইখানে কাজ করতেছেন, মাঠে পানি দেওয়ার জন্য, সেচ দিবে। তো এই যে দেখেন, এটা একটা বড় দিঘি, খুব সুন্দর লাগে। তো এই যে দিঘিগুলা এইখানে কিন্তু যে বর্ষাকালে বর্ষার মৌসুমে কিন্তু তলিয়ে যায়, ঠিক আছে। তো তারা কিন্তু এই যে এখন যে সময়টা, সেইখানে কিন্তু তারা পানি সেচ দিচ্ছে এই মাঠে ফসল ফলানোর জন্য। তো আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের যে মৌসুমে অনেক ভালো লাগে। আর বিশেষ করে কিন্তু গ্রামে শীতকালীন যে সময়গুলো, গ্রামের যে দৃশ্যগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। শিশির ভেজা মাঠ, তারপরে কুয়াশা, শীতকালীন যে সবজিগুলা এই যে মাঠে তারা ফলায়, সেগুলো খুব সুন্দর, খেতে টেস্ট হয় শীতকালে, বিশেষ করে অনেক ভালো লাগে আমার কাছে।
আর এই সরিষা খেতে কিন্তু ফল ধরেছে, যার কারণে ফুলগুলো দেখাচ্ছে না। তো এখন সকালবেলা খিচুড়ির ব্যবস্থা হয়েছে, তো সেটা আমরা খাবো এখন সবাই মিলে। তো গাইস, সকালের যে খিচুড়িটা সত্যি অসাধারণ। বাবুর্চির পাকটা খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার কাছে। আর যে দৃশ্যটার সাথে সেটা তো বলার মতো না। তুমি ছিলে না। হ্যাঁ, এই মাটিতে ইটে গেল। গাইস, এখন উঠলাম গাছে দূরের দৃশ্যগুলো দেখানোর জন্য। আসলে দূরের যে দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আর আসলে সবাই সবার মজা নিয়ে ব্যস্ত আছেন। কেউ মাছ ধরছেন, কেউ গোসল করতেছেন, কেউ মজা করতেছেন। আর সবাই সবার কাজে ব্যস্ত। আর এই ভাই মাছ ধরতে ধরতে তার মাছের ব্যাগটা পড়ে গিয়েছিল। সত্যি ভালো লেগেছে বিষয়টা। এই যে দেখেন গাইস, গাছের উপরে বসে যে দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি কিন্তু গাছের উপরে আছি। চারকুলের যে দৃশ্যগুলো দেখানোর জন্য আমি গাছের উপরে উঠে এসেছি। তো সবাই উপভোগ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আসলে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আগে ড্যান্স ভিডিও আপলোড দিতাম। এখন আমি সবসময় আপনাদের মাঝে সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ড্যান্সের সমস্যা হয়, তার কারণে কিন্তু আমি ব্লগ যে ক্যাটাগরি সিস্টেমটা আমি চেঞ্জ করেছি। আর সবাই দেখেন কত সুন্দরভাবে নদীতে মাছ ধরার জন্য ব্যস্ত আছেন। সবাই আসলে খুবই এনজয় করতেছেন। তো যাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই সাথে থাকবেন। সবসময় সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। আর আমি আমার যে সাবস্ক্রাইবারগুলো যারা আছেন তাদেরকে বলবো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভুলবেন না। আমি আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার সবসময় চেষ্টা করব। সবাই সাথে থাকার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখন খেতে বসবো দুপুরের। আসলে সবাই অলরেডি বসে পড়েছে, এখানেও সবাই বসে পড়েছে। আমি ভিডিও নিয়ে ব্যস্ত, তাই আমি একটু পরে অল্পের মধ্যেই করছেন ভালো। তবে আজকের আয়োজনটা খুবই সুন্দর ছিল। বাবুর্চির যে কাজটা, রান্না বান্নার কাজ খুব সুন্দর ছিল আজকের। আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি আজকের একা। সবাই সবার এনজয় নিয়ে ব্যস্ত। তো লবণ লাগবে দাদু। দৌড়ে এই পেশে তো গাইস, আজকের সিস্টেমটা ছিল যে আজকের আমরা যারা পিকনিক করেছি সিনিয়র জুনিয়র মিক্স ছিল, যার কারণে এরকম সুন্দরভাবে মিক্সড হয় না, সুন্দর হয় না। তো আমি শেষে একটা কথা বলবো, আমার যারা অডিয়েন্স যে সাবস্ক্রাইবাররা আছেন, প্রিয় সাবস্ক্রাইবাররা, আমি তাদেরকে অনুরোধ করব যে আমাকে যারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা কখনো বলবেন না। যেহেতু আমি এই চ্যানেলে আগে ড্যান্স ভিডিও আপলোড দিতাম, এখন থেকে আমি ব্লগ ভিডিও আপলোড দেবো, কেউ বলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন লটারির সিস্টেমটা দেখে শেষ করবো। আমি তাকে দেব না, আমি তাকে দেব না, ছবি তুলব না। হ্যাঁ, সাজবন্ধরি খারাপ লড়বেন না। সময় মান নয়, নাজমুল ভাই, নাজমুল ভাই, পুরস্কার নাম্বার। সুন্দর।
নাম্বার দীপু ভাই কি রাশি তোর ভাই নাম্বার 5 9 খেলা হইবে না দুঃখ আবার হইবে নাম্বার 4 নাম্বার 6 সাইম আমি পাইছি আপনি এক নাম্বার নাম্বার 3 নাজমুল ভাই আবার নাজমুল এই ছোট ছোট করে দাও নাম্বার 2 নাম্বার 2 লাকি নাম্বার 1 নাম্বার 1 নয়ন ভাই চালি 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 খুশি দেও টাকাই